বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে একটি অধ্যায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আমাদের প্রথম প্রান্তিকের জন্য আমাদের লাস্ট অধ্যায় থেকে আমরা আজকে একটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সম্ভাব্য আমাদের লাস্ট অধ্যায়, সেটি হলো 4 পদার্থ। 37 থেকে আমাদের 54 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আজকে আলোচনা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এই 4 অধ্যায়ের পদার্থ। আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই বা অনুভব করতে পাই সবই পদার্থ। তো মূলত পদার্থ হলো যা কিছুর ওজন ও আয়তন আছে। তো আমরা এই অধ্যায়টি থেকে আমরা আজকে সম্পূর্ণ বিষয়গুলো ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো। আমাদের ছোটো সময়দের বইটি আমরা অবশ্যই সঙ্গে রাখবো এবং আমরা যেভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এইভাবে আমরা আমাদের ছোটো সময়ের বাসা থেকে এই 4 অধ্যায়ের যে আলোচনা পদার্থ নিয়ে সেটি যেন আমাদের ছোটো সময় সুন্দরভাবে বুঝতে পারে। এবং আমরা 1 থেকে 3 অধ্যায়ের এর আগে আলোচনাগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো যারা এর আগের বিষয়গুলো দেখার সুযোগ হয়নি যাদের, অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো দেখে নেব। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে মূলত অধ্যায় 4-এর পদার্থ। আমরা এখান থেকে যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে, যেমন বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদি, এবং এগুলো সবই পদার্থ। এর সাথে সকল পদার্থ কি একই রকম? এখানে আমাদের কিছু প্রশ্ন করা হবে বা পদার্থের বৈশিষ্ট্য এই ধরনের বিষয়গুলো এখানে ধারণা দেওয়া হয়েছে। এবং পদার্থের বৈশিষ্ট্য এখানে বলে পদার্থ কি দুটি বস্তুর মধ্যে তুলনা যা প্রয়োজন, একটি ফুটবল, একটি কমলা। আচ্ছা, তো এখান থেকে আমরা এই চিত্রটির মাধ্যমে যে বিষয়টি এখান থেকে জানতে পারবো সেটি হলো যে আমরা আমাদের ছোটো সময়দের যে আমাদের বইয়ের যে আজকে আলোচনা আমরা অবশ্যই একটু গুরুত্ব সহকারে আমাদের এই বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো মূলত এখানে আমাদের ছোটো সময়দের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আলোচনা করার নির্দেশনা এখানে রয়েছে এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো এখানে যেটি বলা হচ্ছে নিচের ছবির মতো করে একটি ভ্যান চিত্র আঁকি। পাশে দুটি বা ছবি দুটি লক্ষ্য করি, বস্তু দুটির কি কি বৈশিষ্ট্য আছে খুঁজে বের করি। এগুলোর মধ্যে মিল ও মিল ভ্যান চিত্রে লিখি এবং এই কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো আমাদের এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটির মাধ্যমে আমাদের ছোটো সময়দের এখানে যা যা বোঝানো হয়েছে যে এখানে মিল এবং এখানে ফুটবল এবং কমলালেবু আমাদের চিত্রের মাধ্যমে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সারসংক্ষেপে আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এটি হলো যে ফুটবল আকারে বড় এবং ভারী ও শক্ত, চাপ দিলে চ্যাপ্টা হবে না, সাদা ও কালো বর্ণের। আমাদের এই ফুটবলের আমরা এখানে বর্ণনা দিয়েছি। আচ্ছা, এখন এখানে কমলালেবুর আগে আমরা যে বর্ণনা সেটি দেওয়ার চেষ্টা করি। আকারে ছোট, হালকা ও নরম, চাপ দিলে চ্যাপ্টা হয়, কমলার বর্ণের। এখন মিল হলো আকৃতি গোলাকার ও ওজন আছে। এটি আমরা এই দুটি বস্তুর মধ্যে এই মিল খুঁজে পাচ্ছি। এখানে কথা হলো যে সারসংক্ষেপ আমরা যদি এখানে দেখি, সারসংক্ষেপে আমাদের এখানে কী বলা হয়েছে, কমলালেবু ও ফুটবল দুটি বস্তুর আকৃতি গোল, কমলালেবু আকারে ছোট, বলটি বড়, ফুটবল ভারী আর কমলা হালকা। দুটি বস্তুরই ওজন আছে, এগুলোর বর্ণ ভিন্ন, কমলালেবুর মিষ্টি গন্ধ আছে। আচ্ছা, কমলালেবুর কমলালেবুর নরম, চাপ দিলে চ্যাপ্টা হয়ে যায়। এভাবে আমরা আমাদের পরের অংশ পৃষ্ঠা আমরা 37 দেখলাম, 38-এ চলে যাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে যা বলা হয়েছে যে পদার্থ সম্পর্কে আরও কিছু জানি। এখানে কি বলা হয়েছে, যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ। বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, কিন্তু সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকবে। তাহলে আমরা একটু পদার্থ সম্পর্কে আরও কিছু জানলাম। ওজন, বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলালেবু উভয়ই পদার্থের ওজন আছে। কিছু পদার্থের ওজন বেশি, যেমন ইট, পাথর, এগুলো ভারী পদার্থ। কিছু পদার্থের ওজন কম আছে, যেমন তুলা, বাতাস, এগুলো হালকা পদার্থ। আচ্ছা, আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি। এর সঙ্গে আমাদের যেটি বলা হয়েছে যে ওজন আমরা এখানে দেখলাম। ওজনের পাশাপাশি আমরা যে বিষয়গুলো আরও দেখব সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি বস্তুর আলোচনা করা হয়েছে। আয়তন হিসেবে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে
পদার্থের আয়তন আছে, এর মানে হলো পদার্থ জায়গা দখল করে, কিছু পদার্থ বেশি জায়গা দখল করে সেগুলোর আয়তন বেশি, কিছু পদার্থ কম জায়গা দখল করে এগুলোর আয়তন কম। পাশের চিত্রটি দেখলে বোঝা যায় যে মুরগির ছানার চেয়ে হাতি আকারে অনেক বড়, মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে, হাতির আয়তন বেশি। এবং আকৃতি, অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক যে গঠন কেমন তা বোঝায়। আচ্ছা, এর সঙ্গে আমরা আর যেটা দেখব, যেমন ফুটবলের আকৃতি গোল। আকৃতি বিষয়ে আমরা এই অধ্যায়ে পাঠ 4-এ আরও বিস্তারিত জানতে পারবো। আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থ চিহ্নিত করতে আমাদের সহায়তা করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পেলাম সেগুলো হলো যে ওজন, আয়তন এবং আকৃতি সম্পর্কে এখানে আমরা কিছু ধারণা পেলাম। এর কথা হলো যে পদার্থের যে আয়তন, এবং এখান থেকে আমাদের যে কাজগুলো এখানে আমরা একটু দেখে নেব। পদার্থের আয়তন সম্পর্কে আমরা কীভাবে ধারণা করতে পারি, বড় ছোট খুঁজে বের করা, এবং যা প্রয়োজন 2টি কাচের গ্লাস এবং পানি, 2 খণ্ড পাথর, 4টি রাবার ব্যান্ড। একটু পরে পৃষ্ঠা চলে যাবো, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পাশের ছবিটি দেখি, ছবির মতো করে গ্লাস 2টি পাশাপাশি রাখি, গ্লাস 2টি একইভাবে পানি দিয়ে অর্ধেক পূর্ণ করি, উভয় গ্লাসের পানির উচ্চতা যেন একই থাকে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর সঙ্গে আমরা এখানে আরও কিছু কাজ দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে গ্লাসে পানির স্তর যে উচ্চতায় আছে সেখানে একটি রাবার ব্যান্ড আটকাই। আচ্ছা, কিংবা একটি চক বা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে পানির স্তর চিহ্নিত করি। এখানে পানি আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। আচ্ছা, এখন বাম পাশে গ্লাসের ছোট পাথরটি ফেলি। এখানে যেহেতু আমরা পাথর দেখতে পাচ্ছি, তো এখানে বাম যে গ্লাসটি রয়েছে সেখানে ছোট পাথর ফেলি, ডান পাশের গ্লাসে বড় পাথরটি ফেলি। এখানে বড় পাথরটি ফেলতে বলা হয়েছে। আচ্ছা, তো এরপরে উভয় গ্লাসে পানির স্তরের পরিবর্তন লক্ষ্য করি। পানির নতুন উচ্চতা পূর্বের মতো করে রাবার ব্যান্ড বা চক বা মার্কার কলম দিয়ে চিহ্নিত করি। আচ্ছা, 2টি গ্লাসে পানির স্তরের যে পরিবর্তনের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, কেন এমন হলো সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা, তাহলে আমরা এখানে যে বিষয়টি পাবো বা ফলাফলটি যেটি পাবো সেটি হলো যে গ্লাসে পাথর ফেলে পানির স্তর উপরে উঠে যায়, ছোট আকারের পাথর ফেলে পানির স্তর যতটুকু উপরে ওঠে, বড় আকারের পাথর ফেলে পানি তার বেশি উপরে ওঠে। আলোচনা, গ্লাসের পানিতে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় কেন? আরেকটি বিষয় হলো ছোট পাথর অপেক্ষা বড় পাথরের পানির স্তর বেশি উপরে ওঠে কেন, এতে কি বোঝা যায়? তাহলে আমাদের এই কাজগুলোর থেকে আমরা যে ধারণাটি পাবো বা আমাদের যে উদ্দেশ্য বা আমাদের যে প্রয়োজনীয় উপকরণ আমরা দেখতে পেলাম, এবং উদ্দেশ্য হলো যে বড় ছোট বস্তুর আয়তন সম্পর্কে আমাদের ধারণা লাভ করা। এর কথা হলো যে ছবির মতো করে আমরা গ্লাস 2টিকে পাশাপাশি রেখে 2টি গ্লাসে সমান পরিমাণ পানি যখন আমরা ঢেলেছি এবং 2টি গ্লাস যখন অর্ধেক পূর্ণ হয়ে যায় এবং উভয় গ্লাসের পানির উচ্চতা যখন একই হয়, এরপরে আমরা একটি গ্লাসে ছোট পাথর, একটি গ্লাসে বড় পাথর রেখে আমরা আবার পানির নতুন উচ্চতা পূর্বের মতো করে রাবার ব্যান্ড দিয়ে আমরা গ্লাসে আটকে রেখেছি বা আমরা দাগ দিয়ে রেখেছিলাম। তো দাগ দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে যেটি আমাদের বড় পাথর তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এবং যেটিতে আমরা ছোট পাথর রেখেছিলাম সেটির উচ্চতা কম ছিল। তো সেটি আমরা সহপাঠীদের সঙ্গে যখন আমাদের ছোটো সঙ্গে আলোচনা করবো, সেটি হলো সহপাঠীদের সাথে আলোচনা করে 2টি গ্লাসে পানির স্তরের পরিবর্তনের মধ্যে পার্থক্যের কারণ জানতে পারলাম। সেটি হলো গ্লাসে পাথর ফেলার পর এক্ষেত্রে ডান দিকের গ্লাসের পানির উচ্চতা বাঁ দিকের গ্লাসের তুলনায় বেশি বৃদ্ধি পাবে, কারণ বড় পাথরটির গ্লাসে বেশি স্থান দখল করবে। এর ফলে আয়তন বেশি পাওয়ায় বেশি পানি উপরে ঠেলে দিয়েছে, এবং এই জন্যে বড় পাথরটি গ্লাসে ফেলে ছোট পাথরের তুলনায় বেশি জায়গা দখল করে উচ্চতাকে বেশি উপরে তুলে দেবে। তাহলে আমরা এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এখন থেকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা যেভাবে বলার চেষ্টা করেছি সেভাবে আমরা এই বিষয়গুলো আমাদের ছোটো সময়রা যেন সহপাঠীদের সাথে আলোচনা করতে পারে, আমরা আপনাদেরকে এই পার্টগুলো থেকে তা বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা আপনাদের ছোটো সময়দের বাসা থেকে সুন্দরভাবে এই বিষয়গুলো দিতে পারেন। এবং অধ্যায়টি একটু আসলে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। আচ্ছা, তো আমরা 39 পৃষ্ঠায় যা পেয়েছিলাম সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। 40 পৃষ্ঠায় আমরা যা এখানে পেয়ে যাবো সেটি হলো পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায়। এর কারণ কি? এখানে যে পাথর পানিতে ডুবে গেল সেটি পানির ভেতরে কিছু স্থান দখল করেছে, এই স্থানটুকুই পাথরটির আয়তন। পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকু পানি সেখান থেকে উপরের দিকে উঠে যায়, ফলে পানির স্তর উপরে দিকে উঠে যায়। এখন যে পাথরটি আকারে বড় সেটি বেশি স্থান দখল করে, অর্থাৎ এর আয়তন বেশি, তাই বড় পাথরটি বেশি পানি
উপরের দিকে ঠেলে দেয়। সেজন্য বড় পাথরটি গ্লাসে ফেললে পানি বেশি উপরে ওঠে। গ্লাসের পানি যতটুকু উপরে উঠেছে তার আয়তন ডুবে যাওয়া পাথরের আয়তনের সমান। আচ্ছা, তাহলে আমরা এটি সারসংক্ষেপ এটি আমরা দেখতে পেলাম যে আমরা যে বিষয়টি এর আগে আপনাদের 39 পৃষ্ঠা ছিল সেই সমস্যাটি এবং তার সঙ্গে আমরা তার যা আলোচনা তার পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করেছি বা বলে দেওয়ার চেষ্টা করেছি। চলে যাব আমরা পরের যে অপশন সেটি হলো 3, বায়ু এক ধরনের পদার্থ। এই বায়ু যে এক ধরনের পদার্থ সেটি প্রমাণ বা বাতাস কি একটি পদার্থ সেটি জানার জন্য আমাদের এখানে যা বলা হয়েছে সেটি আমরা সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে যে বাতাসের ওজন ও আয়তন আছে কিনা তা যাচাই করার জন্য আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটির মধ্যে আমাদের যেটি দেওয়া রয়েছে একটি বল হলো আমাদের সম্পূর্ণ, আরেকটি হলো আমাদের এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে একটি হলো একটিতে বাতাস পরিপূর্ণ একটিতে কম, বা চুপসানো ফুটবল একটি হলো আমাদের যদি আমরা ভরাট বলি বা বাতাস ভরা যদি আমরা একটি ফুটবল বলি সেটি হলো এটি, আরেকটি হলো চুপসে বা চুপসানো একটি ফুটবল হলো এটি। এটার আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। তো আমরা এখন কী জানবো এখান থেকে সেটি দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা জেনেছি সকল পদার্থের ওজন ও আয়তন আছে, বাতাসের কি ওজন ও আয়তন আছে, নিচের কাজটির মাধ্যমে বাতাস একটি পদার্থ কিনা জানার চেষ্টা করি। তো এখানে আমরা যে উপকরণগুলো আমরা পাবো সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো যা প্রয়োজন একটি বেলুন, একটি চুপসানো ফুটবল, এর সঙ্গে আমরা যে জিনিসগুলো ফুটবলে বাতাস ভরার পাম্প। আচ্ছা, এখন আমাদের এখানে যা করতে হবে সেটি হলো নিচের ছকের মতো একটি ছক তৈরি করি, ফু দিয়ে বেলুনটি ফুলাই, বেলুনের আয়তনের কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করি এবং ছকে লিখি। চুপসানো ফুটবলটি কেমন ভারী তা হাতে নিয়ে দেখি। পাম্পের সাহায্যে বলটিতে বাতাস ভরি, বাতাস ভরার পর বলের ওজন ও আয়তনের পরিবর্তন হয়েছে কিনা তা লক্ষ্য করি। আচ্ছা, এখানে আমাদের কিছু প্রশ্ন করেছে, যেমন বাতাস ভরলে কি হয়, ফলাফল বেলুনের আয়তন কি বেড়েছে, এটি একটি বিষয়। ফুটবল কি ভারী হয়েছে বা ভারী হয়ে যায়, ফুটবলের আয়তন কি বাড়ে। এখানে আমরা যে বিষয়টি পাবো যে একজন প্রশ্ন করছে বাতাসের কি আয়তন আছে, আরেকজন বলছে ওজন আছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে বেলুনের আয়তন কি বেড়ে যায়। বেলুনের আয়তন কি বেড়ে যায়, হ্যাঁ বেলুনের আয়তন বেড়ে যায়। আচ্ছা, ফুটবল কি ভারী হয়ে যায়, হ্যাঁ ফুটবল পূর্বের চেয়ে ভারী হয়ে যায়। ফুটবলের আয়তন কি বাড়ে, হ্যাঁ ফুটবলের আয়তন বাড়ে। তার মানে আমরা যদি এই কাজটি করি, যেমন ফু দিয়ে যদি বেলুনটি ফোলাই এবং এরপরে চুপসানো ফুটবলকে যদি আমরা হাতে নিই বা প্রথমে কেমন ছিল সেটি যদি দেখি, এরপরে পাম্পের সাথে যদি বলটিকে আমরা যদি বাতাস দিই বা বাতাসের যদি সাহায্যে যদি ভরি, সেই বাতাস ভরার পর যে ওজন ও আয়তনের যে পরিবর্তন হয়েছে কিনা সেটি লক্ষ্য করার জন্য, বা ফু দিয়ে যে বেলুনটা আমরা ফুলেছিলাম সেটির পরিবর্তন কতটুকু হয়েছে বা ফলাফল কী হয়েছে সেটিগুলো আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এই 40 পৃষ্ঠায়। বাকি অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, পরে যে বিষয়টি আমরা এখানে দেখতে পাবো সেটি হলো একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে বেলুনটি আকারে বড় হয়ে যায়। যত বেশি বাতাস ভরা হয় বেলুনটি তত বড় হয়। বেশি বাতাস বেশি স্থান দখল করে, এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে। একটি ফুটবলের ভেতর বাতাস না থাকলে এটি চুপসে থাকে, বাতাস ভরলে বলটি ভারী হয়, ফলে আমরা বুঝতে পারি বাতাসের ওজন আছে। আবার বাতাসের কারণে চুপসানো ফুটবলটির আয়তনও বাড়ে। যেহেতু বাতাসের ওজন ও আয়তন আছে তাই বাতাস একটি পদার্থ। তাহলে আমরা দেখতে পেলাম বা জানতে পারলাম যে আমাদের ছোট সময়দের বোঝানোর ক্ষেত্রে যে আমরা বাতাসের ওজন ও আয়তন আছে কিনা তা জানার জন্য যে আমরা যাচাই করার যে বিষয়টি ছিল সেটি আমরা দেখলাম এবং আমরা পরীক্ষা করে দেখতে পেলাম যে যেহেতু বাতাসের ওজন ও আয়তন আছে তাই বাতাস একটি পদার্থ। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্নগুলো বা আলোচনাগুলো এখানে বলেছে সেটি একটু দেখে নেই। সেটি হলো পদার্থের আকৃতি নিয়ে এখানে বিভিন্ন বা এখানে আমাদের তার আগে এখানে কিছু বিষয় ছিল। নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করি, উত্তরের সম্পর্কে যুক্তি বের করি, সবাইদের সঙ্গে আলোচনা করি। তো এই বিষয়টি যে আমাদের এখানে দেওয়া রয়েছে যে আলো কি একটি পদার্থ, এটির জন্য আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা এখানে আরও যে বিষয়গুলো পেয়ে যাবো সেটি হলো আকৃতি কী, আকৃতির মিল খুঁজে বের করো। এখানে আমরা বিভিন্ন চিত্রগুলো পেয়ে যাব। এখানে আমাদের যেমন আয়ত, বৃত্ত, বেলনাকার, ত্রিকোণাকার। এখন এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো এবং এর সঙ্গে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের এখানে এই যে আমরা এখানে নিচে কিছু চিত্র আরও দেখতে পাচ্ছি, যে চিত্রগুলো আমরা আমাদের ছোটো সুন্দর মেলানোর চেষ্টা করব। যে এখানে যেমন এখানে বৃত্তের সঙ্গে বৃত্ত, এখানে এইটির সঙ্গে মিল করব আমরা। এরপরে আমাদের এখানে রয়েছে বেলনাকার, আমরা এটার সঙ্গে এখানে মিল করব,
ত্রিকোণাকার রয়েছে, তো এটির সঙ্গে এটি মিল করব। এরপরে আমাদের রয়েছে আয়ত, এটির সঙ্গে এটি আমরা মিল করব। আচ্ছা, এবং এখানে বিভিন্ন যে চিত্রগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমরা আমাদের ছোটো ছোটো পরিচিতি লাভ করাবো। চলে যাবো পরের অংশে। আচ্ছা, আমাদের 41 পৃষ্ঠায় যা ছিল সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। চলে যাবো 42 পৃষ্ঠায়। 42 পৃষ্ঠায় রয়েছে উপরের প্রতিটি বস্তুর আকৃতি আলাদা। রুবিক্স কিউবের আকৃতি ঘনকের মতো, বল গোল। কোমল পানীয়র যে ক্যান্টি দেখতে সিলিন্ডারের মতো। চিত্রের আইসক্রিমের আকৃতি কোন আকৃতির? আচ্ছা, তো এরপরে যে আলোচনাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো দেখা যাক। এক এক পদার্থের আকৃতি এক এক রকম। সকল পদার্থের কি আকৃতি থাকে, কোন ধরনের পদার্থের আকৃতি থাকে, এগুলো এবং এর সঙ্গে আরও কিছু রয়েছে। পানির কি আকৃতি আছে, বাতাসের, সপাটিদের সঙ্গে আলোচনা করি। এখানে আমাদের আরও কিছু বিষয় রয়েছে, যেমন বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা, সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি আছে। এখানে আমাদের যে কাজটি সেটি হলো রাবার ও পানির আকৃতি পরীক্ষা। এখানে আমাদের কিছু যে কাজটি এখানে করতে হবে বা যে যা প্রয়োজন সেটি হলো একটি রাবারের পানি, কয়েকটি বিভিন্ন আকৃতির বাটি বা পাত্র এবং পানির গ্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু পর্যবেক্ষণ, পানি পাত্র 1, পাত্র 2 এবং মন্তব্য। এখানে রাবার এবং পানি। এখানে আমাদের পাত্র 1, পাত্র 1 এখানে দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা পুরোটাই সুন্দরভাবে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যবেক্ষণে এখানে বস্তু, এখানে পাত্র 1, পাত্র 1, এখানে মন্তব্য, রাবার, এখানে পানি রয়েছে। এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি পাত্রে রাবারটি নেই, রাবারের আকৃতি কেমন পর্যবেক্ষণ করে লিখি। এখন রাবারটিকে বিভিন্ন পাত্রে নিয়ে পর্যবেক্ষণ করি। রাবারটির আকৃতি কোনো পরিবর্তন হয়েছে খাতায় লিখে রাখি। এখন একটি গ্লাসে কিছু পানি নেই, পানির আকৃতি কেমন দেখতে পাচ্ছি লিখে রাখি। এরপর রয়েছে এখন ভিন্ন ভিন্ন কয়েকটি পাত্রে গ্লাসে পানি ঢেলে রাখি, দেখি পানির আকৃতির কোনো পরিবর্তন দেখা যায় লিখে রাখি। তো এই ধরনের যে বিষয়টি আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই অংশটি থেকে আমরা আমাদের ছোটো ছোটো কীভাবে বোঝাতে পারি বা শেখাতে পারি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আমরা পর্যায়ক্রমে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমাদের ছোটো ছোটো বাসা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলো এখন থেকে করতে পারে এবং বুঝতে পারে। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো যে আমাদের বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির যে ভিন্নতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো আমরা একটু দেখে নেই যে এখানে আমরা কিভাবে এর এই পর্যবেক্ষণ বা বস্তু এর পাত্র 1, পাত্র 1 মন্তব্য এখানে কীভাবে কী করতে পারি সেটি। রাবার পাত্র 1 আয়তাকার আকৃতির পরিবর্তন হয়নি। আকার 1 আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি এটির আলোকে কিন্তু আচ্ছা, তো আমরা এখানে যে কাজটি পাচ্ছি এখানে এটির উপরে আমরা ভিত্তি করে পর্যবেক্ষণে পাত্র 1-এ যেটি রাবারের বিষয় থাকবে সেটি হলো আয়তাকার আকৃতির পরিবর্তন হয়নি। এবং পাত্র এখানে আমাদের এখানে যদি 1 দেখতে পাচ্ছি, আমাদের সম্ভব এখানে 2 হবে, অথবা ভুল হয়েছে। আচ্ছা, পাত্র 2 আমাদের এখানে যে কাজটি হবে সেটি হলো আকৃতির পরিবর্তন হয়নি এবং মন্তব্য রাবারের নির্দিষ্ট আকৃতি আছে। আচ্ছা, পানি আমরা পাত্র 1-এ যেটি দেখতে পাবো যে এর আকৃতি ধারণ করেছে, পাত্রটিরই আকৃতি ধারণ করেছে। পাত্র 2-এ এর আকৃতি ধারণ করেছে, পানির নির্দিষ্ট আকৃতি নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে রাবারের যে কাজটি সেটি হলো রাবারের নির্দিষ্ট আকৃতি আছে, পানির নির্দিষ্ট আকৃতি নেই। তাহলে আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো ছোটো বোঝানোর চেষ্টা করবো। চলে যাবো পরের অংশে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো রাবারটির আকৃতি কেমন, এক এক পাত্রে কি একই রকম, পানির আকৃতি কেমন, জগ থেকে গ্লাসে ঢাললে কি পানির আকৃতি পরিবর্তন হয়। তো আমরা যে বিষয়গুলো আপনাদেরকে পাত্র 1, পাত্র 2 নিয়ে আলোচনা করেছিলাম সেটি সুন্দরভাবে এখানে আরও আমরা জানতে পারবো। সেটি রাবারের টুকরার নির্দিষ্ট আকৃতি থাকে, ভিন্ন ভিন্ন পাত্রে রাখলেও রাবারটির আকৃতি একই থাকে, আকৃতির পরিবর্তন হয় না। অন্যদিকে পানিকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে, বোতলে রাখলে বোতলের আকৃতি, জগে রাখলে জগের আকৃতি, বাটিতে রাখলে বাটির আকৃতি ধারণ করে। এখান থেকে আমরা সিদ্ধান্তে যদি আসতে পারি সেটি হলো কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আবার কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। আচ্ছা, এর সঙ্গে আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন এখানে কিছু কাজ রয়েছে পদার্থের আকৃতি সম্পর্কে কিছু জানি, এগুলো রয়েছে। এবং এর সাথে সাথে আমরা চলে যাব আমাদের 44 পৃষ্ঠায়। 44 পৃষ্ঠায় আমাদের এখানে কিছু কাজ রয়েছে আরও, যে কাজগুলো আমরা 43 পৃষ্ঠা দেখেছি। এবং এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। এর সাথে পানি আর তেল কি একই ধরনের পদার্থ কেন, এবং পানি আর তেলকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে, এবং সারসংক্ষেপ এখানে এই কাজগুলো দেওয়া রয়েছে 44 পৃষ্ঠায়। আমরা আরও কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি।
আচ্ছা, এর সঙ্গে আমরা 45 পৃষ্ঠা চলে এসেছি। এখানে পদার্থের অবস্থা সম্পর্কে আরও কিছু জানার কথা বলা হয়েছে। তো এইভাবে আমরা আমাদের ছোটো সময়টা সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এখন থেকে, যেন আমাদের ছোটো সময়টা এইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন কাজগুলো করতে পারে। এর সঙ্গে আমরা চলে যাব পরের অপশনে। আমরা এই কাজগুলো, যেগুলো বিভিন্ন কাজগুলো যে দেওয়া রয়েছে বইয়ে, এই কাজগুলো আমরা পরবর্তীতে আরও ব্যাপকভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, কারণ একটি ভিডিওতে এতগুলো কথা বললে হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন। আসলে অনেকগুলো কাজ, এই কাজগুলো আমরা যেহেতু প্রথম প্রান্তিক মূল্যায়ন আরও আমাদের সময় রয়েছে, আমরা সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের এখানে রয়েছে বরফকে তাপ না দিয়ে রেখে দিলে বরফটি আস্তে আস্তে গলতে থাকে, তাপ দিলে কি হয়, চলো বরফকে তাপ দিয়ে দেখি কি হয়। তো এই ফলাফল বা এই আলোচনাগুলো আমাদের ছোটো ছোটোদের জন্য এখানে করা হয়েছে, এবং এর সাথে আমরা যে বিষয়গুলো এখানে আরও পেয়ে যাব সেটি হলো আমাদের বরফ একটি কঠিন পদার্থ, এই বিষয়গুলো জানবো। এর সঙ্গে পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে আরও কিছু এখান থেকে জানবো। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন চিত্রের কথা বলা হয়েছে বা চিত্র দেওয়া রয়েছে। এর সঙ্গে আমরা নানা রকমের কঠিন পদার্থ, এই পদার্থ সম্পর্কে আরও জানবো, এবং বস্তুর নাম, বৈশিষ্ট্য, ব্যবহার এগুলো সম্পর্কে জানবো। তো এর সঙ্গে আমরা চুম্বকের ধারণা এই পার্ট থেকে জানবো। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে এখানে এই অধ্যায় থেকে দেখিয়ে দেওয়ার, এবং আমরা শেষে যে বিষয়টি পেয়ে যাব সারসংক্ষেপে, সেটি হলো যে আমাদের এখানে দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার, এগুলো এখান থেকে পেয়ে যাব, এবং এর সাথে আমরা কীভাবে ব্যবহার করতে হবে, বা এই দৈনন্দিন জীবনে বস্তুর যে সাবধানী ও দায়িত্বশীল যে ব্যবহার, সেগুলো কীভাবে ব্যবহার করতে হবে, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে কী করা যায়, এবং বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে। তো এই বিষয়গুলো এবং তার সঙ্গে সারসংক্ষেপে এখানে দেওয়া রয়েছে, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে বা পুড়ে যাবে, তাই বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এইভাবে ছুরি জাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহার সাবধান থেকে বা সাবধান হতে হবে বা সাবধান থাকতে হবে, যাতে করে নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়। তো এই ধরনের বিষয়গুলো আমাদের ছোটো সময়রা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই 4 অধ্যায়ে, আমাদের 4 অধ্যায়ে যে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও পাঠসহায়ক যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো, এবং আমাদের যে পদার্থ কি বা এই অধ্যায়টির পাঠ যে নির্দেশনা, কিভাবে আমরা এই পাঠটি থেকে আমাদের বিভিন্নভাবে আমাদের ছোটো সময়তে পদার্থ সম্পর্কে জানাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে তো আমরা আলোচনা করেছি। এর সঙ্গে আমরা আরও যে কাজগুলোর সামনে আলোচনা করার চেষ্টা করব সেগুলো হলো পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের আয়তন, বায়ু এক ধরনের পদার্থ, পদার্থের আকৃতি, বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা, পদার্থের অবস্থা, পরিবেশে পানির বিভিন্ন অবস্থা, নানা রকমের কঠিন পদার্থ, চুম্বকের ধারণা, এবং দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার। তার মানে আমরা এই পাঠটি থেকে, আজকের 4 পার্ট থেকে আমরা বা 4 অধ্যায় থেকে, পদার্থ থেকে আমরা 10টি পাঠসমূহ, এই অধ্যায়ের পাঠসমূহ আমরা 10টি পেয়ে যাব ইনশাল্লাহ, এবং আমরা 10টি বিষয় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। এগুলোর উপরে আমাদের পর্যায়ক্রমে আরও সামনে অন্যান্য ভিডিওগুলো আসতে চলেছে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।